পুরুলিয়ার দুয়ারসিনি যাবার কথা অনেক দিন ধরেই ভাবছিলাম, তাই প্ল্যানটা এবার করেই ফেললাম। এই যে দেখে নিন আপনারা পিঁপড়ের ডিম আরও কাছ থেকে। এই যে সকাল 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল। খড়গপুর ঝাড়গ্রাম পেরিয়ে আমরা পৌঁছলাম ঘাটশিলা। এখানে উল্লেখ্য, দুয়ারসিনি পৌঁছতে হলে আপনাকে নামতে হবে ঘাটশিলা স্টেশনে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আবার আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঘাটশিলাতে। আর আজকে আমরা যাব দুয়ারসিনিতে। এখান থেকে 28 কিলোমিটার। আমরা এখান থেকে স্টেশনের বাইরে বেরোবো এবং স্টেশনের বাইরে বেরিয়ে আমরা সেখান থেকে অটো নিয়ে নেব। অটো বলা আছে। তাহলে চলুন নতুন একটা ভিডিও শুরু করা যাক দুয়ারসিনি ভিডিও দিয়ে। এটা হলো ঘাটশিলা স্টেশনের গেট। এখান দিয়ে আমরা বেরোলাম। আর এখান থেকে বেরোলে অটো স্ট্যান্ড রয়েছে। আর এখানে একটা রেট চার্ট দেওয়া আছে অটো স্ট্যান্ডের। আপনারা যেখানে যেখানে যেতে চান সেই ট্যুর প্যাকেজ এবং তার সাথে রেট এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে 7টা পয়েন্ট রয়েছে। এখানে 7টা পয়েন্ট, এখানে 7টা পয়েন্ট এবং এর বিভিন্ন রকমের রেটও এখানে দেওয়া আছে। 1200 টাকা, 1500 টাকা। তো আপনারা আপনাদের মতো প্যাকেজ করে নেবেন যেখানে যেখানে যেতে চান, সেই হিসাবে এখানে রেট আপনারা করে নেবেন। আর আমরা যেহেতু যাব দুয়ারসিনি, এই দুয়ারসিনিতে আমাদের ড্রপিং হচ্ছে 800 টাকা। ঘড়িতে এখন বাজে সকাল 10টা 10 আর আমাদের খিদেও পেয়েছে। তো আমরা চলে এলাম একটা দোকানে। এখানে ভারত সুইটস একটা দোকান রয়েছে, সেখানে ঢুকি, দেখি কি খাবার দাবার রয়েছে। এই সকালে তেলে ভাজা, এই যে আমরা ধোসা অর্ডার দিয়েছি আর আমাদের ধোসা হচ্ছে। এই দাদাকে দেখে রাখুন, ঘাটশিলা এলেই ভারত সুইটস দোকানটির নাম। এই যে ভারত সুইটস অ্যান্ড হোটেল, এই দোকানে ঢুকে পড়বেন। আর এই দাদার হাতের ধোসা এবার খেয়ে দেখা যাক কীরকম হবে, তারপর সেটা রিভিউ দেবো। ধোসা দিয়ে দিয়েছে, এবার দেখা যাক খেয়ে কেমন টেস্ট। ভালো খেতে। ঘাটশিলা থেকে দুয়ারসিনি যাওয়ার পথে মাঝখানে দাঁড়ালাম। আর 3 কিলোমিটার দূরে দুয়ারসিনি। একটা অসাধারণ সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি আমি। আর জায়গাটা আপনাদের একবার দেখাই। এ দেখুন, পুরো পাহাড়ের রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। আর আমরা ওইখানে একটা বোর্ড দেখা যাচ্ছে যেখানটায় আমরা যাব। আর এখান থেকে 3 কিলোমিটার দূরে আমাদের কটেজ রয়েছে। আর ঠিক এই জায়গাটায়, পুরো পাহাড়ে ঘেরা এই জায়গাটায় আমি দাঁড়িয়েছি। আমরা ঘাটশিলা থেকে দুয়ারসিনির দিকে যাচ্ছি। আর আমার সামনে দাঁড়িয়ে আছেন ইনি অজিতদা। অজিতদার সঙ্গে কথা হয়েছিল বেশ কয়েকদিন থেকেই। উনি আমাদেরকে ঘাটশিলা থেকে দুয়ারসিনি নিয়ে যাচ্ছেন। তো অজিতদা, আপনি বলুন যে এইখানে ঘাটশিলা থেকে দুয়ারসিনি আসতে কীরকম রেট পড়ে অটোতে? রেট অনেক রকম লেট। আমরা যারা যারা আসে ওদের তো মানে যতটা কম করে সম্ভব অতটা কম করে নিয়ে আসে। যেমন যদি কম লোক থাকে তাহলে কম করে, আর যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে একটু বেশি নিই। আচ্ছা, এটা সব থেকে কম আর কি। আমরা সব থেকে কম নিয়েছি। ঘাটশিলা ওরা সব থেকে বেশি নেই, কিন্তু ওদের থেকে অনেক কম নিই আমরা। আর আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এখানে, ওই যে সামনে গ্রাম আছে। আচ্ছা, তো অজিতদার বাড়ি এইখানটায়। উনি একদম লোকাল লোক।
তো ওনার সঙ্গে যদি আসেন আপনারা ঘোরেন তাহলে উনি একদম অথেন্টিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো আপনাদের দেখাতে পারবে, ঘোরাতে পারবে। আর সমস্ত সুবিধা এখানকার যে সমস্ত পাহাড়ি মানুষরা যেভাবে এখানে থাকে, বেঁচে থাকে, তাদের সাথে আপনাকে ইন্টারেক্ট করাতে পারবে। মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড়ালাম আর এখানটায় মহুয়া পাওয়া যাচ্ছে। আপনাদেরকে দেখাই, এই ছোট্ট একটা কুড়ে ঘরের মতো একটা দোকান এবং এইখানটায় মহুয়া পাওয়া যাবে। এখানটায় কি পাওয়া যায় বিয়েবাড়িতে? আমাদের এখানে বিয়ে বাড়িতে মানে বেশি কিছু আইটেম না, খাসির মাংস করে আর ডাল একটা করে, একটা সবজি, আর যে মহুয়া খায় মহুয়া দিয়ে দেয় প্রচুর। সন্ধ্যার সময় খাবেন, সন্ধ্যার সময় খেলে কোনো অসুবিধা নেই, খাই করে ঘুমাই দেবে। এই অজিতদা নিজে সন্ধ্যার সময় বলছে খাবে, আর আমাকে বলছে এখনই খেতে 5 টাকার মহুয়া। হ্যাঁ, আর খেলে আমি এখন উল্টে পড়ে থাকবো, কে দেখবে আমাকে এই পাহাড়ের মধ্যে? না সন্ধ্যার সময় খাবেন, সন্ধ্যার সময় খাই ঘুমাই দেবেন, তাহলে ঘুমটাও ভালো। আচ্ছা, এক ঘুমে দেবে সকাল হবে। 5 টাকা এক গ্লাস? হ্যাঁ, 5 টাকা না 10 টাকা। 10 টাকা। মানে আর কতটা খেলে নেশা হবে? 20 টাকার খেলা পুরো। 20 টাকার খেলে একদম হ্যাঁ, পুরো ফুল নেশা। ফুল নেশা হয়ে যাবে আপনার। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ শুরু করছি। আমি এখন দাঁড়িয়ে আছি দুয়ারসিনিতে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টার। আমরা এসেছি ঘাটশিলা থেকে এই জায়গাটা 28 কিলোমিটার দূরে, এবং আজকে সারাদিনটা আমরা দুয়ারসিনিতে থাকবো এবং আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখব। দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টারটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সির আন্ডারে আসে। এখানে আসতে গেলে কি করে আপনারা বুকিং করবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো। অনলাইনে বুকিং করতে হয়, আমি অনলাইন বুকিং করে এসেছি। এখানে দু ধরনের থাকার জায়গা আছে। আমার পেছনে যেগুলো দেখছেন সেইগুলো হচ্ছে এসি কটেজ। এই কটেজগুলোর ভাড়া 2200 টাকা করে, 2000 টাকা ওয়েবসাইটে থাকে, জিএসটি নিয়ে 2200 টাকার মতো পড়ে। আর আমি উঠেছি ওই পাশটা একটা ডরমেটারি রয়েছে, ডরমেটারিতে উঠেছি। ডরমেটারির প্রতিটা বেড 200 টাকা করে, জিএসটি নিয়ে 224 টাকা আমার পড়েছে। সেই ঘর আপনাদের দেখাবো, ঠিকঠাক একটা দিন মাথা গোজার জন্য যথেষ্ট। আপনাদের দুয়ারসিনির রুমটা একবার দেখিয়ে দিই। আমি উঠেছি ডরমেটারিতে আর এটার ভাড়া 200 টাকা। এই হলো রুম। এখানে 3টে বেড রয়েছে, প্রত্যেকটা বেডের ভাড়া 200 টাকা, আর এটা জিএসটি নিয়ে 222 টাকা মতো পড়ে। আর এই যে আমার ব্যাগ রাখা আছে, এই বেডে আমি আজকে থাকবো। আর এই হলো ঘর, এই যে ঘর। এই হলো দুপুরের খাবার। দুপুরে রয়েছে ভাত, ডাল, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, আলু পোস্ত, পটল ভাজা, উচ্ছে আলু ভাজা, চাটনি আর মাছ। এই পুরো মিলটা, এটা হচ্ছে ভেজ থালি নয়, চিংড়ি মাছ এখানে আছে। এই থালিটা 150 টাকা, আর এই মাছ এক্সট্রা নিলে 70 টাকা, মানে 220 টাকার মিল এটা। এটা ঘাটশিলা বান্দোয়ান রোড। এখান থেকে 200 মিটার গেলে একটা হাট বসে, প্রত্যেক শনিবার এখানে একটা করে হাট বসে। সেই হাট কভার করতেই আমি মূলত দুয়ারসিনিতে এসেছি। চলুন সেখানে গিয়ে ঘুরে আসি আগে। এখানে বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা, আর ওই যে হচ্ছে দুয়ারসিনি মন্দির। আর গ্রামের প্রচুর মানুষ এই শনিবার করে এখানে হাটে আসেন। এখানে একটা হাট বসে দুয়ারসিনি মন্দিরের ঠিক পাশেই। চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। এই হলো দুয়ারসিনি মন্দির, আপনারা ভালো করে দেখে নিন। একটু সামনের দিকেও যাই। আর এই হলো দুয়ারসিনি মাতার মূর্তি, মোটামুটি চাদর দিয়ে ঢাকা রয়েছে। এগুলো কি দেশি মুরগি? দেশি নাকি? কত করে? 350 গোটা? আচ্ছা। গ্রামের কত রকমের খাবার বিক্রি হচ্ছে, সব মিষ্টি থেকে শুরু করে জিলিপিও আছে, দারুণ। এই যে অনেক রকমের মশলাও আছে এখানটায়। এই যে এই দাদা বিক্রি করছে এখানে মশলাপাতি। দাদা পেঁয়াজ কত করে দাদা? 60 টাকা কিলো? আচ্ছা, এই পেঁয়াজ 60 টাকা কিলো।
দাদা কীভাবে খেলে এটা? 5 টাকা করে এখানে ফেলতে হবে যে কোনো নাম্বারে, তারপর? ও আচ্ছা, ও আচ্ছা, প্রথমে 5 টাকা করে নম্বরে দিতে হবে, আর দাদা ওই চাকাটা আছে, চাকাটা ঘোরাবে, ওই নাম্বারের সঙ্গে এখানে নাম্বার দেওয়া আছে অনেক, এই নাম্বারের সঙ্গে এই নাম্বারটা মিলে গেলে একটা সর্ষের তেলের বোতল পাওয়া যাবে, তাই তো বাবু? হ্যাঁ, এখানেও চলছে সর্ষের তেলের বোতল, সর্ষের তেলের বোতল জেতার ভাগ্য পরীক্ষা এখানেও চলছে সব জায়গায়। অনেক মানুষ একদম আগ্রহের সঙ্গে ঘিরে দেখেছে। আর এই কাকার এখানে সাবান আছে আর ডিম আছে, যারা ডিম সাবান জিততে চান তারা এখানে লাইন দিন। দাদা ওনার সাবান জেতার জন্য দাঁড়িয়েছে এখানে। কি দাদা খেলবেন নাকি? এই জায়গাটা মূলত সব সবজির দোকান। এইখানটা দেখা যাক কি আছে। এইখানে কি সব বড়া বিক্রি হচ্ছে। এগুলো কি দাদা? এগুলো কি? হ্যাঁ, গোলগুলা। এগুলো গোলগুলা। তো সিঙ্গাড়া দেখে বোঝা যাচ্ছে জিলিপি বা অমৃতি কিছু একটা হবে। চপ আছে। আর দেখি নিচে ঠাকুমা আবার কি সব রান্না করছে, ওখানটা ভাজছে। ও ঠাকুমা কি ভাজছেন? কি ভাজছেন? জিলিপি। চপের সঙ্গে একটা তরকারি টাইপের ঘুগনির ঝোল মতো একটা দিচ্ছে এখানটায়। হ্যাঁ, ঘুগনির ঝোল। আচ্ছা, ভালো। কাঠের উনুনে রান্না হচ্ছে, মানুষজন খাচ্ছে ওইখানটায়। আরেকটু এগিয়ে যাই, এখানে হাটটা বোধহয় এখানেই শেষ হয়ে যাচ্ছে সামনে। আরেকটু এগিয়ে যাই। এ দেখুন ঝাড়ু। কত দাম এগুলো? 4টায় 20। 4টায় 20 মানে 5 টাকা করে পিস। 4টায় 20। দাদা এখানে ফুলকপি বিক্রি করছে, ছোট ছোট ফুলকপি, বেশি নয়, 2 পিস হবে কাটলে। বেশি হবে বলছেন? বেশি হবে। দেশি মাল, দেশি মাল, দেশি, একদম দেশি ফুলকপি। 4টে করে 20 টাকা। বিকেল হয়ে গেছে, 4:15 বাজে, হাট প্রায় শেষ। আর একটু ঘুরি হাটে। একটু হাটের ভেতর দিকটায় যাওয়া যাক, দেখি মানুষজন এখানে কি খাচ্ছে, কি বিক্রি করছে। অ্যালকোহলের স্মেল পাওয়া যাচ্ছে। হাড়িয়া, এই যে হাড়িয়া খেতে হলে এখানটায় বসে পড়ুন সিটে। কি গো এগুলো? কি এটা? দেখাও না একটু। আচ্ছা, শেষ তো? অনেকটা বিক্রি করেছো নাকি? হ্যাঁ, কত করে গ্লাস? বাটি 10 টাকা বাটি। খেয়েছো? কেমন কেমন? হ্যাঁ, তোমাকে ভিডিওতে নিলাম। দাদা বলছে ভিডিও নিলে থোড়ি না টেস্ট পাবে, খেতে হবে। শরীর খারাপ হবে না তো? শরীর খারাপ হবে না তো? না, শরীর কোনো খারাপ নেই। আচ্ছা, চাউলের চাউল থেকে তৈরি হয়। বেশি নেশা হয়ে গেলে? বেশি নাই। ও, আর মহুয়া পাওয়া যায় এখানে? মহুয়া কোথায়? ওটা মহুয়া না, ওটা তো হারিয়া। ওদিকে মহুয়া আছে, দেখি ওপাশটা দেখি। পিঁপড়ের ডিম, এই যে কাকা এখানে পিঁপড়ের ডিম রেখেছে। কত করে পিঁপড়ের ডিম? কত করে? 10 টাকা করে পাতা। 10 টাকা করে পাতা।
এটা দিয়ে ওনারা আচার তৈরি করেন। আচার এর সঙ্গে লঙ্কা এবং রসুন মিশিয়ে বাটতে হবে, বেটে একটা আচার তৈরি হয়, তাই তো? ঠিক বলেছি? তারা এখানে আচার বিক্রি করছে, পিঁপড়ের ডিম। একশো লঙ্কা 15 টাকা শ। এখানে আবার কাকা কি বিক্রি করছে দেখি, এখানটায় ছোলা সেদ্ধ বিক্রি করছে। এ দেখুন শাল পাতায় ছোলা সেদ্ধ দিচ্ছে, ছোলা সেদ্ধ। হ্যাঁ, কাকার কাছে ওখানে ওটা কি কাকা? ওইটা ক্ষীরা, শশা রয়েছে, লঙ্কা, আর এখানে ছোলা সেদ্ধ, আর একদম অথেন্টিক শাল পাতায় করে উনি দিচ্ছে। এই যেখানে বিক্রি হচ্ছে মহুয়া, মানুষজন সব খাচ্ছে, এখানে খাচ্ছে মহুয়া, ওইখানেও মহুয়া বিক্রি হচ্ছে। 1 গ্লাস 10 টাকা। এই হলো দুয়ারসিনীর হাট। আমাদের হাট ঘোরা হয়ে গেল। এই যে হাট দেখে, হাটের পাশেই আমরা এখন দেখতে পেলাম সাতগুরুং নদী। একটু নদীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, দেখি কতটা যাওয়া যায়। এই যে এখানে ছোট্ট একটা ব্রিজ রয়েছে, আর এই হলো সাতগুরুং নদী, এইখান দিয়ে বয়ে যাচ্ছে। এই যে একটা উপরে ব্রিজ, তার নিচে দিয়ে সাতগুরুং নদী বয়ে চলেছে। সাতগুরুং নদীর জলের ধারা এই যে ওই পাশে চলে গেছে। এই যে দুয়ারসিনীর হাট থেকে এই বাজার করলাম। ফুলকপি নিয়েছি একদম 6টা ফুলকপি 30 টাকা, উচ্ছে, পটল, আর এখানে কাঁচা লঙ্কা আছে। দাম মোটামুটি আমাদের এখানকার মতো সিমিলার, কিন্তু এই হাটে এলাম, দুয়ারসিনীর হাটে, কিছু না কিনলে ভালো লাগে না, তাই একটু কিনলাম। ভালো লাগছে এখন কিনে। টাটকা সবজি এখানকার দুয়ারসিনী বাজারের। এই যে গ্রামের অথেন্টিক একদম সিঙ্গাড়া, শালপাতায় দিয়েছে, একদম শালপাতায় সিঙ্গাড়া। খেয়ে দেখি একবার কেমন হয়েছে। দারুণ। ওই দাদা বললেন যে একদম কাঠের উনুনে রান্না হয়েছে এবং টেস্ট খুব ভালো, এবং খেয়ে কোনো অম্বল হবেই না, কাঠেরই হবে, ভালো খেতে। এবার জিলিপিও খুব ভালো। জিলিপিটা সকালে ভালো, সকালে বেশি ভালো। আচ্ছা, 8টা 8:30টার সময় কালকে ব্রেকফাস্টে দেবেন নাকি? নিয়ে যাই, দিই তো। হ্যাঁ, এই যে দাদা, আমরা যেখানে এসেছি, দেখুন দাদা আসছে ফ্রেমে। আমরা দুয়ারসিনীর ইকো ট্যুরিজম সেন্টারে রয়েছি, ওখানকার ম্যানেজার দাদা। আমরা জিলিপি খাচ্ছিলাম তালপাতায় করে, শালপাতায় করে। দাদা বলছে কালকে ব্রেকফাস্টও আমাদেরকে দেবে এখানকার জিলিপি। দেবেন তো? একদম। আর এখানকার রান্না খুব ভালো। দাদা আপনি নিজে হাতে রান্না করেন? দাদা নিজে হাতে রান্না করে। আপনাদের এখানকার ওয়েবসাইট যে লিঙ্ক, সেখানে আমি দিয়ে রাখবো। আপনার, হ্যাঁ, দুপুরবেলা আমরা খুব ভালো খেয়েছি। আপনারা আসলে ওখানে লিঙ্কে ক্লিক করে অনলাইন বুকিং করবেন। খুব ভালো রান্না, গরম গরম দিয়েছে প্রত্যেকটা জিনিস, একদম সুন্দর বেশ আইটেম ছিল। আরেক কাপ চা নিয়ে চলে এসেছি দুয়ারসিনী মন্দিরের গায়ে, বসে আছি। এই যে দুয়ারসিনী মন্দির দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তার ওপাশে ক্যামেরা রাখা রয়েছে। আর আমি এখানে বসে যে কোনো, আমাদের এখানে যে কোনো ভালো ভালো চায়ের দোকানকে হার মানাবে এই চা। সিঙ্গাড়া খেলাম, জিলিপি খেলাম, এবং তারপরে চা, দুর্দান্ত টেস্ট। তাই জন্য আরেক কাপ নিয়েছি।
গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং দুয়ারসিনী ইকো ট্যুরিজম সেন্টার থেকে। এখন সময় হয়েছে 7:45 বাজে। আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে মোটামুটি টেম্পারেচার 15-16 এরকম টেম্পারেচার হবে। আর রাত্রেবেলা বেশ ঠান্ডাই লেগছিল। কালকে বিকেলের পর থেকে আমি আর শ্যুট করিনি, কেননা অন্ধকার ছিল এখানটায়, আর আলো ছিল যদিও, কিন্তু ক্যামেরায় খুব একটা ভালো আসছিল না, তাই আমি শ্যুট করিনি। আর ব্লগও শেষ করা হয়নি। ভেবেছিলাম যে আজকে সকালবেলা এই ব্লগটা এন্ড করব। আর সকালবেলার পরিবেশ এরকম, হালকা হালকা কুয়াশা রয়েছে চারিদিকে। যে কুয়াশাগুলো বৃষ্টির মতো টুপটুপ করে পড়ছে, ক্যামেরায় বুঝতে পারবেন না, কিন্তু আমার আশেপাশে সব কুয়াশা। এই যে একদম জলের মতো কুয়াশা পড়ে রয়েছে। আর এইখানকার পরিবেশ সকালবেলা বেশ সুন্দর স্নিগ্ধ পরিবেশ, একদম শুনশান, মানুষজন এখনও ওঠেনি। আর আমি এখন উঠেছি, উঠে একটুখানি আশপাশটা ঘুরবো, তারপরে এই ব্লগটা আমি শেষ করব। এই যে 3টে কটেজ কালকে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখনও লোকজন ঘুমোচ্ছে ভেতরে, ওঠেনি এখন ঘুম থেকে। আর এই যে এই দাদা সকালবেলা উঠেই কাজ শুরু করে দিয়েছে, গাছে জল দেবেন মনে হয়। হ্যালো দাদা, গুড মর্নিং। এই যে কটেজগুলো দেখুন, খুব সুন্দর এখানকার কটেজগুলো, আমার তো বেশ ভালো লেগেছে। একটু বাইরে যাই। আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওপরে দেখতে পাচ্ছেন ট্যুরিজম সেন্টারের ওপরে একদম সিসিটিভি ক্যামেরা রয়েছে। এরকম প্রত্যেকটা জায়গায় ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, ফলে সুরক্ষার দিকে কিন্তু বেশ নজর দেওয়া হয়েছে এখানটায়। আর এই ট্যুরিজম সেন্টারের থেকে 2 পা বেরোলেই ওইখানে সামনে মেন রোড। আপনারা গাড়ির আওয়াজও হয়তো পাচ্ছেন। ওই দিকটা একটু এগিয়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠলে একটু চায়ের দরকার হয়। এই চা না পেলে ততক্ষণ ঠিক ভালো লাগে না। তো এখানে তো এখনও চায়ের ব্যবস্থা হয়নি। দেখছি সামনে যদি কোনো দোকান থাকে। কালকে একটা দোকান দেখেছিলাম এই রাস্তা দিয়ে ঢুকতেই, দেখি এখন পাওয়া যায় কি না। বলো, মিঠাই খাবা? 4 মিঠাই খাবা? কোথায় পাওয়া যাবে? দুয়ারসিনীতে। কখন? এখন খুলেছে। চলো আমার সাথে, যাবে? হ্যাঁ, আচ্ছা, নাই চলতে পারবে, তাহলে পয়সা দেবো, একটু পরে দিচ্ছি, এসে তোমাকে দেবো। একটু চা, এখানে চা পাওয়া যাবে? এই সামনে একটা দোকান আছে, এখানে পাওয়া যাবে চা? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে যখন আসবো তখন দেখা করবো, ঠিক আছে? দুয়ারসিনী ইকো ট্যুরিজম সেন্টার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টর অফ ফরেস্ট, কংসাবতী, সাউথ ডিভিশন। আর এটা বান্দোয়ান রেঞ্জ, বান্দোয়ান রেঞ্জ 2nd। এই যে এই রাস্তাটা দিয়ে চলে গেলে ইকো ট্যুরিজম সেন্টার, একদম 2 পা বাড়ালে ওই যে বোর্ড দেখা যাচ্ছে এখান থেকে। আর এই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে যাই। কালকে আমরা এই পথ দিয়ে এসেছিলাম ঘাটশিলা থেকে। ঘাটশিলা থেকে এই রাস্তাটা দিয়ে এসেছি। রাস্তাটা এত সুন্দর, আপনারা দেখেই বুঝতে পারছেন, পুরো রাস্তাটা এরকম ঘাটশিলা থেকে। আর কোনো অসুবিধা হয়নি, মানে এত সুন্দর রাস্তা থাকলে আর কী অসুবিধা হবে। চারিদিকে পাহাড় দেখতে দেখতে আপনি আসছেন, ছোটো ছোটো মালভূমির মতো পাহাড়। এ দেখুন এখানে পাহাড়, আর তার মাঝখান দিয়ে এরকম বুক চিরে রাস্তা চলে গেছে। আর কটেজটা ওইখানটায়, ইকো ট্যুরিজম সেন্টারটা একদম পাহাড়ের কোলে বানিয়েছে, খুব সুন্দর জায়গায় বানিয়েছে। এখানে একটা বোর্ডও রয়েছে, বান্দোয়ান দুয়ারসিনী মন্দির। আর এদিকে সাতগুরুং নদী। তাহলে দেখলেন, এদিকে পাহাড় রয়েছে, এদিকে চলে যাচ্ছে দুয়ারসিনী মন্দির, আর তার ঠিক এই পাশেই রয়েছে সাতগুরুং নদী। এই যে সোলো ট্রাভেলিং সবসময় আমার ভালো লাগে।
এত সুন্দর একটা পরিবেশ, সকালবেলা নিজের মতো নিজে ওঠো, ঘুম থেকে বেরিয়ে যাও, আশপাশটা ঘুরে দেখো, খুব ভালো লাগে আমার। এই রাস্তা দিয়ে যাই দেখি, এই যে সাতগুরুং নদী, এই যে সাতগুরুং নদী। বাহ, দারুণ দারুণ দারুণ। গুড মর্নিং। আমি বুঝতে পারছি তোমরা গুড মর্নিং বলছো আমাকে। গুড মর্নিং। অনেক পাখি আছে এইখানটায়। দেখুন জলটার ওপর থেকে হালকা হালকা ধোঁয়া ওপর দিকে উঠছে, জানি না বোঝা যাচ্ছে কি না ক্যামেরাতে। আর সূর্যের আলোটা পড়ে একদম চিকচিক করছে জলটা। আর এই দুটো হাঁস তখন থেকে জল খাচ্ছে, নিজের মতো খেলা করছে, যাই করছে করছে, ওদেরকে ডিস্টার্ব না করে চলে যাই এ পাশটায়। অনেকক্ষণ থেকে ভাবছি চা খাবো কিন্তু চা খেতেই পাচ্ছি না, না দোকানপাট আছে কিছু। আর একটা দোকান ছিল ওখানে, কিন্তু এখনও খোলেনি। তাই একটি ভাইয়ের সঙ্গে দেখা হলো, ভাইকে বললাম যে ভাই একটু সাইকেলটা দেবে, আমি একটু দুয়ারসিনি যাবো চা খাবো। তো আমাকে সাইকেল দিয়ে দিল। সাইকেল নিয়ে এখন যাচ্ছি আমি দুয়ারসিনিতে চা খেতে, বেশ ভালোই লাগছে। চলুন যাওয়া যাক। খুব ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ এখানকার। কালকের থেকে আমি যত মানুষের সঙ্গে কথা বলেছি, খুব ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ এখানকার। এগুলো কি বানাচ্ছেন দাদা? ফুলুরি? গুলগুলো। কাকা ঠান্ডা লাগছে খুব? হ্যাঁ লাগছে। দুয়াশিনীর বাজার, দূরে দুয়াশিনীর মন্দির দেখতে পাচ্ছেন। আর এখানে কয়েকটি দোকান রয়েছে, আর এখানে ছোট্ট একটি ঘুমটি দোকান, এবং তার ওপরে সিসিটিভি ক্যামেরা। আমি এক স্থানীয় ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে স্থানীয় যে পুলিশ প্রশাসন, তার তরফ থেকে এই সিসিটিভি ক্যামেরাটা বসানো হয়েছে। ভীষণ ভালো উদ্যোগ, ভীষণ ভীষণ ভালো উদ্যোগ। চা পর্ব শেষ, এবং চা পর্বের পর ফুলুরি, স্থানীয় ভাষায় যাকে ওরা বলছে গুলগুলা। তো এই গুলগুলাটা টেস্ট করে দেখি কেমন হয়। ভেতরে ময়দা, ওই ময়দাকে গুলে ওটা তেলের মধ্যে ছাড়া হয়েছে, আর অল্প নুন দেওয়া হয়েছে। দুয়ারসিনি পাহাড় আপনাদেরকে ওয়েলকাম করছে, এখানে আসুন। এখানে এলে তবেই তো এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু নেটওয়ার্ক পাবেন না, ভোডাফোন নেই, এয়ারটেল নেই, জিও আছে খুব কম কম জায়গায় ধরে, যেমন দুয়ারসিনির বাজারে দাঁড়ালে ধরে। আমরা যেখানে আছি নেচার সেন্টারে, সেখানে নেচার সেন্টারের একটি বিশেষ জায়গাতে দাঁড়ালে তবেই নেটওয়ার্ক পাওয়া যায় এবং আপনি বাড়ির সঙ্গে কথা বলতে পারবেন। ইন্টারনেট তো ভুলেই যান, কিছুক্ষণ পর পর হোয়াটসঅ্যাপে কী এলো স্ট্যাটাস চেক করতে পারবেন না। আমাদের নেচার সেন্টারের ঠিক সামনে একটি ঘর রয়েছে, আর এই যে দিদা দেখতে পাচ্ছেন, এনার বাড়ি এটা। উনি বলছে এটা ইন্দিরা আবাস থেকে পেয়েছে। তো আমি বললাম কি, আমি রিকোয়েস্ট করলাম আমি একটু ভেতরে যেতে পারি? উনি বললেন অবশ্যই। তো ভেতরে যাচ্ছি। বাবু কি নাম তোমার বাবু? হ্যাঁ হ্যাঁ বলো বলো। সনত? আচ্ছা, পড়তে যায় না?
এই যে দিদার বাড়ি এটা। বাবু শোনো দিকে, এদিকে এসো। তুমি স্কুলে যাও না? হ্যাঁ, দাদা নমস্কার। নমস্কার। কি সমস্যা এখানে? এখন টিউবওয়েলের দরকার এখন একটা। আচ্ছা, এখানে টিউবওয়েল করতে গেলে কি অনেক খরচা হয়? মানে এখানকার মাটি খুব শক্ত বা পাথুরে জমি, এজন্য কি বেশি খরচ হয় এখানে? ভেতরে নাই, ওখানে বাইরে। আচ্ছা, কি করেন আপনি? চাষবাস। চাষবাস করেন। আচ্ছা, এখন গ্রামের মেন সমস্যা হচ্ছে একটা টিউবওয়েল দরকার। এবার আপনাদেরকে বলি এখানে আমার থাকার অভিজ্ঞতা কেমন। ডরমেটরি অবস্থা খুব খারাপ নয়, ভালো। 200 টাকা মাত্র ভাড়া। 200 টাকাতে কোথাও আজকাল কিছু হয় না, সেক্ষেত্রে 200 টাকাতে যথেষ্ট ঠিকঠাক আমার মনে হয়েছে। বাথরুম পরিষ্কার পেয়েছি। আর আপনারা এলে চাদরটা একটা নিয়ে আসবেন সঙ্গে করে, চাদর পেতে নেবেন বিছানায়, তাতে বেটার। 200 টাকার জন্য ঠিকঠাক, খুব বেশি আশা করবেন না, 200 টাকার জন্য থাকার জন্য ঠিকঠাক। এবারে আসি খাবারের দিকটায়। এখানে খাবারের অভিজ্ঞতা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার এখানকার খাবার খুব ভালো লেগেছে। দুপুরে আমি ভেজ থালি নিয়েছিলাম, ভেজ থালি 150 টাকা, এবং তার সঙ্গে মাছ নিয়েছিলাম, মাছ 70 টাকা, মোট 220 টাকা লাঞ্চ। খাবারের রেটটা একটু আপনার বেশি মনে হতে পারে, কিন্তু আমার ঠিকঠাক মনে হয়েছে, কারণ এই রিমোট এরিয়াতে যেই ধরনের খাবার এনারা সার্ভ করেছে তাতে আমার রেটটা ঠিকঠাক মনে হয়েছে। এখানে আসার আগে আমি অনেক রিভিউ দেখছিলাম, গুগল রিভিউ। সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের অভিযোগ জানিয়েছে যে এখানকার ম্যানেজারের ব্যবহার ভালো না বা এখানকার সার্ভিস ভালো না, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু খুব ভালো ছিল। আর আমি সার্ভিস, এখানকার খাওয়া দাওয়া দুটোই ভালো পেয়েছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এই জায়গাটায় পাহাড়টা দেখলাম দূরে, আর পাশে ধান ক্ষেত, নেমে পড়েছি। তো যেটা বলছিলাম, আপনারা ঘাটশিলা থেকে দুয়ারসিনি আসতে হলে 28 কিলোমিটারের পথ। ঘাটশিলা স্টেশন থেকে বেরিয়ে আপনারা দেখবেন একটি অটো স্ট্যান্ড রয়েছে, এবং সেখানে ফিক্সড রেট রয়েছে, 800 টাকা করে নেবে দুয়ারসিনি আসতে। কিন্তু আমার মতে সেখান থেকে অটো রিজার্ভ না করে আপনারা দুয়ারসিনির কোনো অটো ড্রাইভার থেকে অটো নিন। হবে কি, আপনারা কিছুটা বার্গেন করতে পারবেন। 800 টাকার জায়গায় যেমন আমরা 700 টাকা দিয়ে এসেছি, ওইখান থেকে অটো নিলে কিন্তু আপনারা কোনো রকমের ডিসকাউন্ট পাবেন না। এখানে একটু কম বেশি ওরা করে দেয়। তো এই জিনিসটা মাথায় রেখে অটোটা বুক করবেন। এই ইকো ট্যুরিজম সেন্টার বুকিংয়ের জন্য আপনারা যাবেন wbsfda.org এই ওয়েবসাইটে। আমি ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটা দিয়ে রাখবো, এবং স্ক্রিনেও আসবে। সেখানে গিয়ে আপনারা এই ইকো ট্যুরিজম সেন্টার বুক করতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা ইকো ট্যুরিজম সেন্টারে কীভাবে আসবেন, কীভাবে বুকিং করবেন, তার সমস্ত তথ্য আশা করি আপনাদের দিতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি তার উত্তর দিয়ে দেবো। বন্ধুরা, এই ছিল আজকে দুয়ারসিনি ভ্রমণের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কোনো রকমের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, মার্জনা চেয়ে নিচ্ছি আমি। আমার খুব ভালো লেগেছে নেচার ক্যাম্পে এসে, খুব সুন্দর, মানে এত সুন্দর জায়গাটা। মাটিতে বসে পড়েছি একদম প্রকৃতির মাঝে। 3টে নেচার ক্যাম্প, 3টে গেস্ট হাউস রয়েছে। এগুলো এসি কটেজ, এগুলো আমি ভাড়া করিনি, আমি করেছি গেস্ট হাউস, আমি করেছি ডরমেটরিতে। আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঘাটশিলা কেন্দ্রিক যে 6-7টা পয়েন্ট আছে। পয়েন্ট তো অনেকগুলোই আছে, কিন্তু আমরা ঘুরবো 6 থেকে 7টা। আমাদের ড্রাইভার দাদা আসবে, অজিত দা, যার সাথে আপনাদেরকে পরিচয় অলরেডি করিয়েছি, তিনি আসবেন, এবং তার সাথে আমরা ঘুরে দেখব। তো সেই পোর্শনটা আমি পরবর্তী ভিডিওতে রাখছি। ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে। শেষ করা যাক আজকের ভিডিও। সকলে খুব ভালো থাকবেন এবং ঘুরতে থাকবেন। নমস্কার।